আমার আলকামা যতই অপরাধ করুক না কেন গো নবী, আমার আলকামা যতই বেয়াদবি করুক, কিন্তু আমার আলকামা তো আমার সন্তান গো মায়ের নবী। ও মায়ের নবী, আমার আলকামাকে আপনি জাহান্নামের মধ্যে পাঠাইবেন না। আমার আলকামা সে যতই বেয়াদবি করুক না কেন গো নবী, আমার আলকামাকে আগুনে পাঠাইবেন না। আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, আজ থেকে ১,৫০০ বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই কুরআনুল কারীম আমাদের জানায়া দিয়েছেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির দলেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই জায়গার ভিতরে দুইটা কথা আল্লাহ বড় সুন্দর করে জানাইয়া দিলেন রে বাবা। এই জায়গার ভিতরে দুইটা কাজের কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন। এক নাম্বার, বান্দা বান্দির দলেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো বান্দা। আমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না। দুনিয়ার কোন মানুষের ইবাদত বান্দা তুই করতে পারবি না, বান্দা কাউকে তুই সাজদা দিতে পারবি না। এইটা এক নাম্বার কথা। আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোর মার খেদমত করবি, বান্দা তোর মায়ের খেদমত বেশি বেশি করবি। তোর মায়ের খেদমত করার কারণে আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিব বান্দা। আল্লাহর গোলাম, মায়ের খেদমত যেই বান্দারা করেছে, এই বান্দাগুলোকে আল্লাহ কামিয়াব বানায় দিছে। আল্লাহর গোলাম, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে বান্দা, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া দিছে। এই আল্লাহর গোলাম কিভাবে বুঝাইব? ওই যে আলকামার ঘটনা, আলকামা মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু আলকামা আল্লাহর বান্দা কালিমা পড়তে পারে না। আল্লাহর বান্দা কালিমা জবানে আসে না। সাহাবাই কেরাম যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনার প্রাণ প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বান্দা মৃত্যুর শয্যায়, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছে না রে মায়ার নবী। মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আলকামার মা জীবিত আসেনি, আলকামার মাকে ডাক দাও, আলকামার মাকে জিজ্ঞাসা করো আলকামা কেন কালিমা পড়তে পারে না। আলকামার আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হয়, ও আলকামার আম্মা, আপনার আলকামাকে আপনার সাথে কোনো বেয়াদবি করছেনি? আলকামার আম্মা বৃদ্ধ মানুষ, চোখের পানি সারিয়া সারিয়া ডাক দিয়া বলেন, মায়ার নবী, কি বলবো আলকামা, আমি মার সাথে অনেক বেয়াদবি করেছি। ওই আলকামা তার বউয়ের কথা শুনিয়া শুনিয়া অনেক বেয়াদবি করেছে মায়ার নবী আমার, সুতরাং আমি আলকামাকে মাফ করবো না। মায়ার নবী বলেন, আপনি মাফ করিয়া দেন। বলেন, না না, মাফ করবো না। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি
ঢুকাও, লাকড়ি ঢুকাইয়া তাড়াতাড়ি লাকড়ির ভিতরে আগুন জ্বালায় দাও। আলকামার মা এই জায়গায় দাঁড়ায় রইলেন। মায়ার নবী এবার আগুন জ্বালায় দিলেন, লাকড়ির ভিতরে আগুন জ্বালায় দিলেন। আগুন জ্বালানোর পর মায়ার নবী বলেন, আলকামাকে এবার আগুনের ভিতরে ফালায় দাও। মায়ার নবী আমার যখন আলকামাকে আগুনের মধ্যে ফালানোর জন্য সইয়া, এমন সময় আলকামার আম্মা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার, আপনার এমন কি হয়েছে? আমার আলকামাকে কেন আগুনের মধ্যে পালাইবেন? মায়ার নবী ডাক দিয়া বলেন, আলকামার আম্মা, আমার আলকামা তো দুনিয়ার জমিনে সে তার মার সাথে বেয়াদবি করেছে। সে কি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আলকামা তো ওই আগুনের ভিতরে জ্বলে আর পুড়ে যাবে। ও আলকামার আম্মা, সে নিমিত্ত জাহান্নামে ওই জায়গায় পড়বে। সুতরাং আমি দুনিয়াতে তাকে আগুনের ভিতরে পুরাইতে চাই রে। ও আলকামার আম্মা, আপনি তাড়াতাড়ি থেকে আপনি কিছু বলবেন না, আমি আলকামাকে এই আগুনের ভিতরে পুরাই দিব। কত বড় নিয়ামত! এইবার আলকামার আম্মা চোখের পানি গুলা পালাইয়া পালাইয়া ডাক দিয়ে বলেন, মায়ার নবী, আমার আলকামা যতই অপরাধ করুক না কেন গো নবী, আমার আলকামা যতই বেয়াদবি করুক, কিন্তু আমার আলকামা তো আমার সন্তান গো মায়ের নবী। ও মায়ের নবী, আমার আলকামাকে আপনি জাহান্নামের মধ্যে পালাইবেন না। আমার আলকামা সে যতই বেয়াদবি করুক না কেন গো নবী, আমার আলকামাকে আগুনে পালাইবেন না। আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আলকামাকে মাফ করার পর সাথে সাথে আলকামা করা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার প্রাণপ্রিয় যুবক, ও আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা, যারা মার সাথে বেয়াদবি করেছো, আজকে মার পা ধরিয়া ক্ষমা চাইবা, বাবার পা ধরিয়া ক্ষমা চাইবা। সব যার মা বেঁচে আছে মাপ চাই নিবা, আর যার মা দুনিয়াতে বেঁচে নাই, তোমরা একমাত্র কবরের সামনে দাঁড়াইয়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সমস্ত সন্তান ওই মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বলতে থাকবে, আমার মাকে মাফ করিয়া দাও, আমার বাবাকে মাফ করিয়া দাও, সাথে সাথে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবি।